আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে শরিয়াত কি কাহাকে বলে এবং তরিকত কাহাকে বলে এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শরিয়ত শব্দের অর্থ হলো দুই প্রকার। একটি হলো আম সাধারণ, আরেকটি হলো খাস বিশিষ্ট। সাধারণ অর্থ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন সংক্রান্ত যে যে বিষয়, ক্রিয়া কলাপ, স্বভাব চরিত্র, নিয়ত, ইবাদত, সুন্নত, মুস্তাহাব ও মুবাহ, ফরজ, ওয়াজিব, আদেশ নিষেধ প্রকাশ করিয়াছেন তাহাকে বলা হয় শরিয়ত। শরিয়তে আম। বিশিষ্ট অর্থ হলো এই যে সমস্ত ইবাদত বাহ্যিক অবয়ব বা অর্থের দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় শরিয়তে খাস। ইহার বর্ণনা করা একমাত্র ফকিহ আলেমের কর্তব্য কাজ এবং ইহা ফিকহের কিতাবে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে তরিকত, হকিকত, মারিফতের কার্য তারাই একমাত্র বর্ণনা করবে। প্রিয় দর্শক, আর তরিকত কাকে বলা হয়? মানুষের যে কল্প নামে যে বস্তুটা আছে, হার্ট বলি, কল্প বলি, হৃৎপিণ্ড বলি, ওর মধ্যে থেকে অহংকার, দেশ, হিংসা, আত্মগরিমা, রিয়া, লোক দেখাবার উদ্দেশ্যে ইবাদত করা, ক্রোধ, বদক্রোধ, কৃপণতা ইত্যাদি চরিত্র মনোভাবগুলি দূরীভূত করা এবং কাতর, বিনয় নম্র, ভীতভাবে একাগ্র চিত্তে সর্ব অঙ্গে সুন্দর ইবাদত করাকে তরিকত বলা হয়। আমাদের সমাজে বর্তমানে অনেকে শরিয়াতের কোনো হুকুম মানেই না, তরিকত নিয়ে তারা বিশাল বাড়াবাড়ি করে। অতএব ইমাম গাজ্জালি ইয়াহউমুল উলুম কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ইমাম আহমদ সারহিন্দি মাকতুবাতে লিখিয়াছেন, তরিকত শরিয়ত ভিন্ন আর কিছু নয়। তরিকত আদি আবিষ্কার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈ, হযরত সালমান ফার্সি, ইমাম হাসান বসরি, ইমাম জাফর সাদেক, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, পীর মারুফ কারখি, পীর সারি সাক্তি, পীর জুনায়েদ বাগদাদি, পীর শেখ শিবলি, হজরত সৈয়দ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি, পীর শেখ ফরিদউদ্দিন, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হজরত খাজা নিজামুদ্দিন, খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রভৃতি এইভাবে হাজার হাজার পীর এবং আল্লাহর ওলিরা তরিকাতপন্থী ছিলেন। তারা শরিয়াত অমান্য করে নাই, কোরআন হাদিসের স্পষ্ট মর্ম তারা অস্বীকার করে নাই। তারা শরিয়াতের হুকুম মেনেই তরিকত পালন করেছে। তরিকতের পরেই হকিকত এবং মারিফতের উচ্চ পর্যায়ে তারা কি করেছে? তারা নিজেদেরকে সম্মানিত করেছে। অতএব যারা শুধুমাত্র শরিয়াত নিয়েই ব্যস্ত, তারা তরিকত চেষ্টা করে না, তারা ফাসেক। আর যারা তরিকত নিয়ে ব্যস্ত, শরিয়াতের হুকুম মানে না, তারাই হলো, তাদের ঈমান থাকে না অনেক সময়। এই জন্য শরিয়াতের পাশাপাশি তরিকত, শরিয়াত এবং তরিকত প্রত্যেকটা মুসলমানের কর্তব্য পরিপূর্ণ শরিয়াতের মধ্যে এবং তরিকতের মধ্যে আজ্ঞাবহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।